যে ভয়ঙ্কর কাজটা এই দলীয় রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে করে গেছে, তারা হচ্ছে নারীদের কোনো সক্রিয় রাজনীতি গড়ে উঠতে দেয় নাই। পুরুষ গুরুর কাছ থেকে রাজনীতি শিখে আসা নারী পুরুষের চোখ দিয়ে হচ্ছে রাজনীতি দেখে এবং সেভাবে তার এজেন্ডাকে বাস্তবায়ন করে। এখানে নারীদের রাজনীতি কখনো নারীদের কথা বলতে পারে নাই। এখানে নারীদের রাজনীতি কখনো সত্যিকারের নারী লিডার তৈরি করতে পারে নাই। দেশের এই ক্রান্তিকালে এসে এখনো তারা এইটা নিয়ে আলোচনা করে যাচ্ছে যে জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, বা এটা কি পরিবর্তন করা প্রয়োজন কি করা প্রয়োজন না। এর থেকে যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে এখন, যে রাষ্ট্র সংস্কারের যে জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো আসলে তাদের চিন্তা এখনো জায়গা করে নিতে পারেনি তেমন ভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত যে ছাত্র রাজনীতি ছিল সেটির চরিত্র একটু বিশ্লেষণ করি। সেটার চরিত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে পুরোপুরি হল ভিত্তিক এবং ক্ষমতা কেন্দ্রিক। সেটার সাথে ছাত্রের না কোনো যোগসূত্র আছে, না জনতার যোগসূত্র আছে। তারা কখনো ছাত্রের অধিকার, ছাত্রের দাবি দাওয়াকে উত্থাপিত করতে পারে নাই। তারা জনতার দাবি দাওয়াকেও কখনো উত্থাপিত করতে পারে নাই। তারা শুধুমাত্র উপর থেকে আরোপিত কিছু নির্দেশ পালন করে গিয়েছে, উপর থেকে আরোপিত একটা ন্যারেটিভকে বাস্তবায়নের কাজ তারা করে গিয়েছে। দ্বিতীয়ত, সেটি ছিল পুরোপুরি অ্যাক্টিভিজম নির্ভর। সেটি কখনো নৈতিক কিংবা রাজনৈতিক কোনো মোরাল গঠন করতে পারে নাই শিক্ষার্থীদের মধ্যে। অর্থাৎ তারা যেই দাবিটা করে আসছে যে ছাত্র রাজনীতি না থাকলে স্টুডেন্টরা অ্যাপলিটিক্যাল হয়ে যাবে, অর্থাৎ রাজনৈতিক চিন্তা করতে পারবে না। আদতে তারা থাকা অবস্থায় শিক্ষার্থীদেরকে কি সেই রাজনৈতিক চিন্তা করার স্বাধীনতা কি তারা দিয়েছিল কিনা, সেটাকে আপনার প্রশ্ন করতে হবে। তৃতীয়ত, তারা ছাত্র সমাজ হিসেবে, ছাত্র সমাজ কিন্তু জাতীয় রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, কিন্তু সেই ছাত্র সমাজ হিসেবে তারা আসলে জাতীয় নির্বাচনে বলেন বা জাতীয় রাজনীতিতে তারা কখনো কোনো ইম্পর্টেন্ট কিছু যোগ করতে পেরেছে কিনা। অর্থাৎ আমরা যদি দেখি যে ছাত্ররা আসলে রাজনীতিকে তেমন কিছু দিতে পারে না, রাজনীতিতে তারা কোনো নতুন ডাইমেনশন যোগ করতে পারে না। এই যুগের স্টুডেন্টরা কি চায়, এই যুগের মানুষদের ডিমান্ড কি, সেটা কখনো তারা তাদের ছাত্র রাজনীতিতে তুলে আনতে পারে নাই এবং যেটার কোনো অবদান তারা জাতীয় রাজনীতিতে রাখতে পারে নাই। এই জন্য এটার সুযোগ নিয়েছে জাতীয় রাজনীতি। জাতীয় রাজনীতি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলোকে তাদের টুল হিসেবে ইউজ করেছে। কিসের টুল? তারা হচ্ছে তাদের দলীয় কার্যক্রম চালানোর টুল হিসেবে ইউজ করেছে, নেত্রীকে সংবর্ধনা জানানোর কাজে ব্যবহার করেছে, তারা হচ্ছে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কাজে তারা এটাকে ব্যবহার করেছে, এক দল এক ভিন্ন মতকে দমন করার জন্য তারা ব্যবহার করেছে। আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিভাবে তাদের সহপাঠীদের উপর হাত তুলেছে এই দলীয় রাজনীতির টুল হিসেবে ব্যবহৃত হতে গিয়ে। তৃতীয়ত, তারা ক্যাম্পাসে একটা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করেছে। অর্থাৎ ক্যাম্পাসে তারা সবসময় হয় একটা পক্ষ, না হলে যদি আমাদের পক্ষ তাহলে আমাদের পক্ষ, না হলে ভিন্ন পক্ষ। অর্থাৎ ক্যাম্পাসে তারা যে বাইনারি রাজনীতি, ট্যাগিংয়ের যে পলিটিক্স, সেটা হচ্ছে দলীয় রাজনীতি সবসময় মদত দিয়ে গেছে। অর্থাৎ যে কালচারাল, তারা সবসময় বক্তব্যগুলো কালচারাল জায়গায় সীমাবদ্ধ রেখেছে, কিন্তু মানুষের যে পলিটিক্যাল যে চাহিদা বা অর্থনৈতিক যে চাহিদা, এই বিষয়গুলোতে আমাদের ডিবেট কখনো চলেই নাই। এই যে আমরা যদি দেখতে পাই দেশের এই ক্রান্তিকালে এসে এখনো তারা এইটা নিয়ে আলোচনা করে যাচ্ছে যে জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না, বা এটা কি পরিবর্তন করা প্রয়োজন কি করা প্রয়োজন না। এর থেকে যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে এখন, যে রাষ্ট্র সংস্কারের যে জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো আসলে তাদের চিন্তা এখনো জায়গা করে নিতে পারেনি তেমন ভাবে। এবং সর্বশেষ যে ভয়ঙ্কর কাজটা এই দলীয় রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে করে গেছে, তারা হচ্ছে নারীদের কোনো সক্রিয় রাজনীতি গড়ে উঠতে দেয় নাই। তারা নারীদেরকে রাজনীতি শিখাইছে প্যাট্রিয়ার্কাল একটা দৃষ্টিভঙ্গি থেকে। পুরুষ গুরুর কাছ থেকে রাজনীতি শিখে আসা নারী পুরুষের চোখ দিয়ে হচ্ছে রাজনীতি দেখে এবং সেভাবে তার এজেন্ডাকে বাস্তবায়ন করে। এখানে নারীদের রাজনীতি কখনো নারীদের কথা বলতে পারে নাই। এখানে নারীদের রাজনীতি কখনো সত্যিকারের নারী লিডার তৈরি করতে পারে নাই এই 2024 সালে এসে পর্যন্ত। তাহলে আজকে আমরা আমাদের ছাত্র রাজনীতির এই বিপ্লবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কেমন ছাত্র রাজনীতি চাইছি। আসলে আমাদের ছাত্র রাজনীতি আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র রাজনীতি তৈরি হবে দৈনন্দিন জীবনের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ আমার যে চাওয়া, আমার যে পাওয়া, আমার যে বোধ, তার ভিত্তিতে আমার রাজনীতি তৈরি হবে। উপর থেকে ওহি হয়ে আসা কোনো ন্যারেটিভের ভিত্তিতে আমার রাজনীতি হবে না। ছাত্র জনতার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে ন্যারেটিভ তৈরি হবে সেটি জাতীয় রাজনীতিকে প্রভাবিত করবে। জাতীয় রাজনীতি আমাকে কন্ট্রোল করবে না। আমি স্টুডেন্ট, আমার মস্তিষ্ক তাদের থেকে অনেক বেশি উর্বর, আমি অনেক বেশি নিঃস্বার্থ তার থেকে। আমার এই জাতীয় রাজনীতিকে কিছু দেওয়ার আছে, তার দ্বারা কন্ট্রোল হওয়ার জন্য তো আমি এত দূর পর্যন্ত আসি নাই।
এবং সেই নতুন ছাত্র রাজনীতিকে বাস্তবায়নের জন্য যে একটা পলিসির যে রূপরেখা সেটি আমি দেখি আমার বক্তব্য শেষ করব। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন এই হলকেন্দ্রিক দখলদারিত্বের রাজনীতি থাকবে ততদিন পর্যন্ত আসলে এই ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতির আমরা স্বপ্ন দেখছি যে আমাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি হবে, সেটি আসলে কখনো সম্ভব না। অর্থাৎ হল ভিত্তিক যে দখলদারিত্বের রাজনীতি আছে, আমরা মনে করি সেটি এখনই সময় সেটির বিরুদ্ধে সোচ্চার হওয়ার। এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট চলছে জন্য মনে হচ্ছে যে এই এত দল এত মত দলীয় ব্যানারে সকল প্রোগ্রাম হলেও আসলে কোনো সমস্যা হবে না, কিন্তু কয়েকদিন পর যখন নির্বাচন হবে তখন কোনো দল তো ক্ষমতায় আসবে, তখন সেই দলের যে স্টুডেন্ট অর্গানাইজেশন তারা তো সেই হলগুলোকে চালাবে, তখন তো সেই পুনরায় ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে বলে আমরা মনে করছি। তো আমরা মনে করছি আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারিত্ব যেন আবার ফিরে না আসতে পারে, সেটার জন্য পদক্ষেপ নিতে হবে এবং ডাকসুটা করতে হবে নির্দলীয় ব্যানারে। অর্থাৎ ডাকসুর যে প্রতিনিধি, ডাকসুর যারা প্রতিনিধি হবেন তাদের কোনো ব্যক্তিগত দলীয় কোনো পরিচয় থাকতেই পারে, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু তারা সেখানে একজন তার যোগ্যতার ভিত্তিতে একজন ব্যক্তি প্রতিনিধি হিসেবে সেখানে নির্বাচিত হবেন, যাতে তিনি দলীয় ম্যান্ডেটের বাইরে গিয়ে স্টুডেন্টদের ম্যান্ডেটকে আসলে সবার উপরে তুলে ধরতে পারেন। এবং এটার ফলে আমরা মনে করছি যে ক্যাম্পাসে যে বাক স্বাধীনতার যে প্রতিষ্ঠা সেটা করা সম্ভব হবে এবং বাইনারি রাজনীতি, ট্যাগিং পলিটিক্সের যে সমাধান সেটা একটা আসবে। এবং আমরা মনে করি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তখন শিক্ষার্থীরা তাদের দলীয় ব্যানারের বাইরে গিয়ে একত্রে সোচ্চার হতে পারবে। অর্থাৎ দামিনী ইলেকশনের বিরুদ্ধে যেমন স্টুডেন্টরা দাঁড়াইতে পারে না, কিন্তু পরবর্তীতে যদি কখনো দামি ইলেকশন হয় সেটার বিরুদ্ধে গিয়ে স্টুডেন্টরা দাঁড়াতে পারবে বলে আমরা মনে করছি। এবং নারীদের যে সক্রিয় রাজনীতি সেটা আমরা মনে করি এই পদ্ধতিতেই এখানে জেনারেট হওয়া সম্ভব, কারণ ডিসিশন মেকিংয়ে যেহেতু তাদের রাখা হয় না, সেই জায়গা থেকে আসলে দলীয় রাজনীতিতে আসলে সীমাবদ্ধ থেকে নারীদের সেই ধরনের রাজনীতি তৈরি করা সম্ভব না। তো আমি মনে করছি এভাবেই আসলে এই যে একটা রূপরেখা আমি আবছাভাবে দেখে গেলাম, এ ধরনের রূপরেখার উপরে কাজ করলে আসলে আমার মনে হয় ভবিষ্যতের যে বাংলাদেশ সেটা আসলে আমাদের আসলে বিপ্লবের যে রক্ত সেটার ঋণ আমরা একটু হইলেও শোধ করতে পারবো। ধন্যবাদ।